এই বৃষ্টির দিনে সকালবেলা আবার আমি গল্প করতে চলে এলাম। সকালবেলাটা শুরু হয়েছিল সেই ব্যস্ততার মধ্যে দিয়ে। মেয়ের টিফিন আর ভাত করে আমাদের চা করতে করতেই মা চলে এসেছিল। দিন যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল তাই আর ওর কাছে মাছ নিয়ে নিলাম, বাজার যাওয়া সম্ভব হবে না বলে চিংড়ি মাছ আর কাটা মাছ নিয়ে নিলাম। আর এদিকে যেহেতু রান্না করব বলে ভেবেছিলাম ঢ্যাঁড়স ভাজবো, তো সেগুলো কেটে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে, আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু পুঁই শাক করবো তাই সবজিগুলো কেটে নিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর পুঁই শাকটা বসিয়ে দিয়েছিলাম। আমার আবার যে মাসি আছে সে আবার পেঁয়াজ রসুনের রান্না খায় না, তাই প্রথমে পুঁই শাকটা নিরামিষ করে নিয়ে আমি তারপরে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে সাঁতলেছিলাম। এদিকে ডাল হয়ে গেছে, এদিকে তারপরে চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর কাটা মাছটা তুলে রেখেছি। কাটা মাছ ভাজাটা হয়ে গেলে ঝোলটা, কাটা মাছের যে ঝোল করব সেটা করে তার মধ্যে মাছ দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রেডি, মাছের ঝোলও রেডি। এবার শুভকে খেতে দিয়ে দিয়েছি। ওকে খেতে দিয়েই আমায়ও যেহেতু বেরোতে হবে তাই স্নান করে আমিও খেয়ে বেরিয়ে পড়েছিলাম। ঝালমুড়ি দেখলে নিজেকে অতটা সম্বরণ করা যায় না, তাই একটু ঝালমুড়ি খেতে খেতে চলে গেছিলাম। আবারও আসবো গল্প করতে। সবাই কিন্তু খুব ভালো।